প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 7 বিচারপতিকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার সকাল থেকেই এ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে হাইকোর্টের প্রাঙ্গণ। এদিন প্রধান বিচারপতি সহ আরও কয়েকজন বিচারপতির পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। পরে সেখান থেকে প্রধান বিচারপতিকে পদত্যাগের জন্য সময় বেঁধে দেওয়া হয়। ওই আলটিমেটামের পর ফেসবুকে এক পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি লেখেন, ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক নিয়োগকৃত প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের 7 বিচারপতির পদত্যাগ চাচ্ছি আমরা। জেলা জজ কোর্টের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকলের প্রতি আহ্বান, কোনো জেলায় জজ কোর্টের দিকে অবস্থান নেবেন না। বিভ্রান্ত হওয়ার কিছু নেই, আমাদের দাবি ও কর্মসূচি স্পষ্ট। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। শান্তিপূর্ণভাবে শুধুমাত্র হাইকোর্টের আশেপাশে অবস্থান নিন। পরাজিত শক্তি ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখে দিতে এবং দেশ গঠনে জাতীয় ঐক্য গড়ে তুলুন। এর আগে বর্তমান পরিস্থিতিতে কিভাবে আদালত পরিচালনা করা যায় ও বিবিধ বিষয় নিয়ে আলোচনার জন্য সকাল 10:30টায় ফুল কোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি। তবে সরকারের সঙ্গে কোনো আলোচনা না করে প্রধান বিচারপতি ফুল কোর্ট মিটিং ডাকায় হাইকোর্ট অভিমুখে মার্চের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে ফুল কোর্ট স্থগিত করেন প্রধান বিচারপতি।